ইউলিসিস কবিতাটি যদি কারো মনে হয় অত্যন্ত জটিল, আমি বলবো এতটুকুনি ক্লাস, ওয়ান শট ক্লাস আমি আজকে দিচ্ছি। পুরো কবিতাটা তোমার কাছে জলভাত হয়ে যাবে। যদি মনে হয় না আমি পুরো কবিতাটা ভালো করেই শুনবো আনন্দ করে, তাহলে তুমি শুনতে পারো, আমাদের অলরেডি ক্লাসেস দেওয়া আছে। যারা তোমরা ক্লাসেস করছো না, ওয়ান শট ছোট্ট করে নিয়ে নাও, রিভিশনও হয়ে যাবে, সামারাইজও হয়ে যাবে। ইউলিসিস যিনি লিখেছেন তার নাম অ্যালফ্রেড লর্ড টেনিসন। তিনি একজন ভিক্টোরিয়ান পোয়েট, অর্থাৎ কুইন ভিক্টোরিয়ার সময়তে লেখালেখি করতেন। এটি ব্ল্যাঙ্ক ভার্স বা ফ্রি ভার্সে লেখা, এটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা। 1833 সালে লিখেছিলেন এবং 1842 সালে প্রকাশিত। আমাদের অ্যালফ্রেড লর্ড টেনিসনের একমাত্র কাছের বন্ধু আর্থার হেনরি হ্যালম, তিনি সেরিব্রাল হ্যামারেজ অর্থাৎ স্ট্রোক, হঠাৎ তার অকাল প্রয়াণে বন্ধু বিয়োগের পর তার মনে কিন্তু দুঃখ। তিনি ভেবেছেন জীবনকে এখানেই থামিয়ে দেব। হঠাৎ করে তার মনে পড়লো হোমারের লেখা ইলিয়াড ওডিসিতে ইউলিসিসের চরিত্র, যে এত যুদ্ধ করার পরও জীবনে থেমে থাকেনি। এবং একইভাবে এই ইউলিসির কথা উল্লেখ ছিল দান্তের বা হোমারের দান্তের ইউলিসি নামক কবিতা, যেটা ইনফার্নোতে প্রকাশিত। ভালো করে বুঝতে হবে জায়গাটা। তখন তিনি মনে করলেন না, জীবন মানে থমকে থাকা নয়, জীবন মানে জীবন মানে এগিয়ে যাওয়া। তাহলে জীবন মানে চলতে থাকা, মুভ অন করা। তাই ইউলিসিস যখন ট্রোজান যুদ্ধ থেকে বাড়ি ফিরেছে, তার ঘরে কে আছে? তার স্ত্রী পেনিলপি এবং তার একমাত্র সন্তান টেলিমাকাস। তিনি বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে বলছেন, একটা অলস রাজা, আইডল কিং, তিনি বর্তমানে অলস, কিন্তু আগে তিনি অলস ছিলেন না। তার মন ছিল সব সময় থার্স্টি, হাংরি টু নো সামথিং নিউ, অ্যাডভেঞ্চার, তাই না? সে মানুষ একটা স্টিল হার্টের সামনে, একটা ব্যারন ক্র্যাগসের সামনে, অর্থাৎ উঁচু বন্ধা খাড়া পাহাড়, যার সামনে যে সমতল ভূমি, সেখানে চাষাবাদ করা যায় না, সেই মানুষ একটা শান্ত চুল্লির পাশে দাঁড়িয়ে মদ্যপান করছে আর অলস জীবন যাপন করছে। এটা আমার শোভা পায় না। আমি কি কাজ করি? আমার কাজ একটাই, আমি অসম আইন যখন যা মন চায় আমার প্রজাদের প্রতি প্রণয়ন করার চেষ্টা করি। খ্যাপাটে টাইপের আমি, আর আমার প্রজারা স্যাভেজ রেস, অর্থাৎ বর্বর জাতি। তার পেছনে কারণ কি? কারণ আমার প্রজারা খালি সঞ্চয় করে, পরিশ্রম করে, খায় এবং খাওয়ায়, কিন্তু বেটারা আমায় চেনে না, আমায় গুরুত্বই দেয় না। আমি আর এখানে থাকবো না, আমাকে ভ্রমণে বেরোতে হবে। আমি জীবনে অনেক কিছু অর্জন করেছি, কখনো একা, কখনো বা আমার বন্ধুদের সঙ্গে যারা আমায় ভালোবেসেছে। যখন আমি একা ছিলাম, প্রকৃতির প্রতিকূল পরিস্থিতিতে, যখন উত্তাল সমুদ্র, ঝড় ঝঞ্ঝা বৃষ্টি, তার মধ্যেও কিন্তু আমি জীবনের চরমতম সেডিমেন্ট, অর্থাৎ জীবনকে একদম চরম সুখ লাভ করেছি। আমি অ্যাডভেঞ্চার কাকে বলে আমি বুঝতে পেরেছি। আমি আজকে এখানে বসে আছি, বসে থাকবো না। আমি যেখানে গেছি সেই জায়গার আদব কায়দা, সরকার, সেই মন্ত্রিসভা, সেখানকার কালচার ইত্যাদি কিন্তু আমি নিজের মধ্যে অর্জন করেছি। তাদের মতনই হয়ে গেছে অনেক সময়। তারা কেউ আমাকে ছোট করে দেখেনি, কারণ আমার মধ্যে সেই যোগ্যতা ছিল। তারা প্রত্যেকে আমায় সম্মান করত। আর আজ আমি এখানে বসে আছি, তাই আমাকেও বেরোতে হবে। আমরা অনেকেই মনে করে থাকি যে এখনো সময় আছে, লাইফ পাইলড আফটার লাইফ, জীবনের পরে আরে আজকে থাক কালকে করব না। সময় অত্যন্ত ক্ষণিকের, কারণ আমরা জানি না আজ থেকে এক সপ্তাহ পরে বা একদিন পরে আমার জীবনে কি হতে পারে। যেমন একটি ধারালো তরবারিকে যদি আমরা রেখে দিই, ব্যবহার না করে, ওটাতেও জং ধরে যাবে, ওই তরবারিটা অকেজো হয়ে যাবে। তেমনি আমাদের জীবনে কিন্তু কাজ করা মূল মন্ত্র। আমার হাতে 3টে বছর সময় আমি নষ্ট করেছি, আর সময় নষ্ট করব না। এবার আমাকে জ্ঞান অর্জনের জন্য আমাকে এগিয়ে যেতে হবে।
যেমন ভাবে একটি সিঙ্কিং স্টার থেকে আমরা নলেজ নিই, তাই তো। কিন্তু যাবার আগে কাকে দিয়ে যাব এই রাজকার্যের দায়িত্ব? আমার সোনা ছেলে টেলিম্যাকাস। এসো বাবা, তোমায় আমি পরিচয় করিয়ে দিই। দিস ইজ টেলিম্যাকাস, আমার সোনা ছেলে। ন্যাংটো বয়স থেকে মানুষ করেছি ওকে আমি। আমার ছেলে অত্যন্ত প্রুডেন্ট, অর্থাৎ বিচক্ষণ। যে বর্বর প্রজাদের জন্য আমি এতদিন ক্ষুব্ধ ছিলাম, আমার ছেলে এরকম খ্যাপাটে নয়। ওদেরকে শিক্ষা দিয়ে সফট ডিগ্রিজ মানে শিক্ষা, তাদেরকে শিক্ষিত করবে, সমাজের মূল স্রোতে নিয়ে আসবে, কাজে লাগাবে এবং ভালো মানুষে পরিণত করবে। আমার ছেলে এতটা বুদ্ধিমান। শুধু তাই নয়, আমার ছেলের মূল কাজ, সেন্টার্ড কাজ কি? তার রেসপন্সিবিলিটি প্রত্যেক প্রজার দুঃখ দুর্দশা শোনা এবং সেগুলোকে অত্যন্ত সহজ সরল ভাবে, অত্যন্ত মন প্রাণ দিয়ে সেগুলো সমাধান করা। আমার ছেলে রাগ করে না, দুমদাম সিদ্ধান্ত নেয় না। আমার ছেলেটা ভালো দিক আছে, যেমন সে বিচক্ষণ শিক্ষিত, তার পাশাপাশি আমার সোনা কিন্তু আবার আমার কুলদেবতার পুজো আর্চনাও করে, অর্থাৎ তার মনটা ধর্মপ্রাণ। তাহলে এবার যেতে হবে। আসি গো বউ, সোনা তুই ভালো থেকো, চললাম, বিদায়। তাহলে এবার কোথায় যাবে? সাগর পারে। বন্ধু খুব আনন্দিত, তার সমস্ত বন্ধুরা তাদেরকে এবার অনুপ্রাণিত করতে হবে, কেন একা যেতে ভয় পাচ্ছে। ও বাবা যাবো না, বন্ধুরা চলো। ওদেরকে অনুপ্রাণিত করছে যে তোমরা মনে দেহে বুড়ো হয়েছো, কিন্তু একসময় মনে রাখো তোমরা কত পরিশ্রম করেছো, আমার বিরোধিতা করেছো, ভালো মন্দ সবকিছুকে ফ্রলিক হার্ট, মুক্ত চিত্তে, আনন্দ চিত্তে গ্রহণ করেছো। আজ যা হবে হবে, আমাদের হারানোর কিছু নেই, কারণ অলরেডি আমাদের অনেক বয়স হয়ে গেছে। যদিও এই বয়সেও আমরা সম্মান অর্জন করতে পারি, যদিও এই বয়সেও পরিশ্রম করবার সুযোগ আছে। তাই বন্ধু চলো আমরা প্রত্যেকে জীবনের শেষ দিন পর্যন্তকে উপভোগ করতে যাই। আর হ্যাঁ শোনো, নৌকায় কিন্তু সবাই ঠিকঠাক করে বসে, যেন ওলা না হয়ে যায়। শুরুর থেকে ডুবি যায়, তাহলে একটু মান সম্মানের ব্যাপার। তাই সবাই নৌকায় ঠিকঠাক করে বসবে। জানি যাত্রা পথে বিপদ আসে, জানি আমরা যাব কত দূর? যতদূর সূর্য ডুবেছে, মানে দূর, বহুদূর। যেখানে ওয়েস্টার্ন স্টার্স গুলো ডুবে যাবে বা খসে পড়বে, সেখানে মানে কি আমি অদেখা পৃথিবীতে যাব। যাবার পথে, যাবার সময় আমার কিন্তু সমুদ্র আমাদেরকে ডুবিয়ে দিতে পারে। আমরা স্বর্গে টুক করে দেখলাম, হঠাৎ করে দেখলাম কিরম হলো, কেসটা হালকা হালকা লাগছে, স্বর্গে চলে এসেছি। বন্ধু অ্যাকিলেসের সঙ্গে দেখা, কিরে তোরাও কবে আসলি, টিকিট কবে কাটলি? এই তো জাস্ট একটু খানিকক্ষণ আগে, তৎকাল কেটে এসেছি। ও আচ্ছা, তোরাও টপকে গেছিস? হ্যাঁ, পটল কই রেখে এসেছি বাড়ি। বোর জন্য, পেনিলোপি এন্ড টেলিম্যাকাসের জন্য। তাই হোক, আমরা চলে এসেছি। কিন্তু যেতে যেতে ওদের একটাই কথা, বয়স হয়েছে, কিন্তু হয়তো আগের মতন শক্তি নেই। আগে স্বর্গ মর্ত এক করে ফেলতে পারতাম, কিন্তু এখন পারি না। কিন্তু মনের জোর, কারণ এক রাজা তার মনের দিক থেকে সব সময় রাজাই থাকে। এখনো তার যে উইল পাওয়ার, যেটা আমাদের দরকার, উইল। আজকাল উইল মানে আমরা ভাবি একটা বিশাল চেহারা, জিম করা বডি, তাকে উইল বলে না, ওটা লোক দেখানো বলে। দেখা গেল একটা ছেলে এরকম রোগা পটকা, তার উইল পাওয়ার হেভি। উইল পাওয়ার মানে তার জীবনে কিছু করার ইচ্ছা আছে, এটাকে উইল পাওয়ার বলে। তো ওই উইল পাওয়ার আমার আছে, তাই আমরা হার মানবো না। আমরা অদেখাকে দেখবো, অজানাকে জানবো, লড়াই করব, আমরা নতুন কিছু খুঁজবো এবং ঝুঁকে গানেই, নট টু ইয়াল্ড, একদম হার মানবো না। এই তো গোটা কবিতা নাটশেল, অর্থাৎ সামারাইজ করে বলে দিলাম।